এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর আজকের দিনটা আমার খুব আনন্দেই কেটেছে, তার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল হচ্ছে যে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে বেলা রুটি করব না, আজকে হচ্ছে বেলা ছাড়া হচ্ছে গোলা রুটি করে নিলাম, আর একটা ডিম ভাজি করে নিয়েছি। তো এগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তা করব। তো আমি একটু কাজ বাঁচানোর জন্য রুটির যে ভাজার তাওয়াটা সেখানে ডিমটা আর কি ভেজে নিয়েছিলাম। আর এই যে যে ডিমটা বেশি ভাজা হয়েছে এটা আবার হাজব্যান্ড খাবে না, তাকে একটু হালকা ভেজে দিতে হবে, তাহলেই সে খাবে। তো যাই হোক, যখন দিয়ে ফেলেছি তখন আর কি করার। তো ডিমটা উঠিয়ে নিয়েছি, আর আমরা সকালে নাস্তাও করে নিয়েছি। হাজব্যান্ড বাসায় আছে, কাজ না করতে পারলে ওর ভালো লাগবে না। তো ফ্যানগুলো হচ্ছে একটু ময়লা হয়েছিল, আমি আর রোজা থেকে এগুলো পরিষ্কার করিনি। তো আজকে হচ্ছে হাজব্যান্ড সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর ফ্যানগুলো হচ্ছে আমাদের 3টা রুম, আর 3টা রুমে একই ডিজাইনের ফ্যান থাকে, তিন কালারের। তো সব ফ্যানগুলি আর কি মুছে নিয়েছে। তো এই যে ফ্যানগুলো মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এই ফ্যানটা আর কি মুছে নিবে। আর ফ্যানগুলো খুবই নোংরা হয়েছিল, তো এক এক করে সবগুলো ফ্যান মুছে নিয়েছে। তারপরে হচ্ছে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, এখানে ছোট একটা পাতিলে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল। তো আজকে বাসায় হচ্ছে ননদের আসার কথা ছিল, তো ওরা হচ্ছে দুপুরে আসবে না, বিকালে আসবে, এই জন্য আমি ছোট পাতিলে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল। আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে এই যে বাজার নিয়ে এসেছে। আর ঈদের বাজার তো তেমন কিছু পাওয়া যাচ্ছিল না, তাই হালকা পাতলা একটু বাজার নিয়ে এসেছে, যেগুলো আর কি প্রয়োজনীয়, না হলেই নয়। তো এখানে এই যে ভেন্ডি নিয়ে এসেছিল, শসা, পটল, আর হচ্ছে শাক। আমার হাজব্যান্ড আবার শাক খেতে পছন্দ করে, তাই 2 ধরনের শাক নিয়ে এসছে। এখানে ছিল মিষ্টি কুমড়া, টিস্যু পেস্ট, একটা মুরগি আর ডিম নিয়ে এসেছিল। তো এগুলোই ছিল আমার আজকের বাজার। তো বাজারগুলো একটু দেখিয়ে দিলাম, আর এগুলো এখন ফ্রিজে রেখে দিব, কারণ এগুলো তো আর এখন খাওয়া হবে না একসাথে সবগুলো। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম, আর ডিমগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে সবসময় আমি যেভাবে রেখে দিই, তো সেভাবে আর কি রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি আবার শাক ভাজি করে নিয়েছিলাম। অলরেডি কলমি শাক ভাজিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই কলমি শাক ভাজিটা আর কি দেখালাম না। এখন হচ্ছে চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাও রান্না করে নিব। চাচ্ছিলাম এখনই রান্না করে রেখে দিব, যাতে করে আর রাত্রেবেলা ঝামেলা না হয়। তবে আমি এই বাজার গুছিয়ে রেখে শাক ভাজি করে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম, আর মুরগির মাংসটা রান্না করছি হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার একটু পর পর বলতে পারেন। তো এই তো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম, এরপর দারুচিনি এলাচ দিয়ে দিলাম, এরপর শুকনো মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মুরগির মাংসটাও দিয়ে দিব। এরপর হচ্ছে কষিয়ে নেব একটু মুরগির মাংসটাকে। বলো তো, একা একা থাকতে কার ভালো লাগে? তো এতদিন হচ্ছে বাসায় হাজবেন্ড, ছেলে আর আমি ছিলাম। তো আজকে ঈদের ছুটি আছে, এজন্য ননদ আর হচ্ছে দুটো ভাগ্নি আর ভাগিনা আছে, তো আর দুলাভাই, তো ওরা আসছে বাসায়। আর বাসাটা একটু ভরপুর থাকবে, ভালোও লাগবে। আর ইমতিয়াজও খুব খুশি ওদেরকে পেয়ে, ওরাও চলে এসেছে। এর মধ্যে হাজব্যান্ড গিয়েছিল বাহিরে, আমি আগের একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে ফার্নিচার দেখতে গিয়েছিলাম। তো আমি এই সোফাটা পছন্দ করে রেখে এসেছিলাম, ঈদের ব্যস্ততার কারণে হাজব্যান্ড যেতে পারেনি। তো ওরা আর কি আজকে এই সোফাগুলো আনতে গিয়েছিল, আর ওরা সাথে এসে দিয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি এই যে মুরগির মাংসটা রান্না করে দিয়েছি, আর বড় পাতিলে ভাতও বসিয়ে দিয়েছি। ফার্নিচারগুলো আনার পর এখানে আমার আগের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সরিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছেলের ট্রলিটা, এটা রাখার আর জায়গা হচ্ছিল না, তাই এটাকে বেঁধে কোথাও রেখে দিব এজন্য। আর এই টেবিল ম্যাট পেপারটা হচ্ছে ছিঁড়ে গিয়েছিল, এটাকেও চেঞ্জ করে নিব। তো এর জন্যই হচ্ছে টেবিলটাকে একটু, যে উপরে জিনিসপত্রগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি, আর এই পেপারটাকে এখন চেঞ্জ করে দিব। অল্প একটু ছেঁড়া ছিল, ইমতিয়াজ হচ্ছে টেনে টেনে সবগুলো ছিঁড়ে দিয়েছে। তো যেহেতু সোফা এনেছি আর এখানটা অনেক নোংরা হয়েছে, মোছামুছি করতে হবে, তাই সেই সাথে হচ্ছে টেবিলটাও চেঞ্জ করে নিয়েছি। আর তাছাড়া আবার হচ্ছে আগামীকালকে মেহমান আসবে, সেজন্য একটু পরিষ্কার করা দরকার ছিল। তো ভাবলাম এখন যেহেতু ফাঁকা আছে আর এক জায়গাটা পরিষ্কার করব যেহেতু, তাহলে পুরো বাসাটাই আর কি, পুরো জায়গাটাই আর কি পরিষ্কার করে নিই। তো
এই জন্য এই যে টেবিলের গ্লাসের উপরে আমি স্প্রে করে এটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে উপরে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিলাম। এই তো আমার টেবিলটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর ভাইয়া আবার এর মধ্যে হচ্ছে যে তরমুজ নিয়ে এসেছিল, তাই ভাবলাম তরমুজ কেটে সবাই খাই। ইমতিয়াজের তো তরমুজটা খুবই পছন্দ, ও ঘুমিয়ে গিয়েছিল তাই আমরাই তরমুজ খেয়ে নিচ্ছি। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা এটা কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো ভাইয়া আর সবাই চলে এসেছিল, আমরাও রাতের খাবার খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।